লম্পট ধর্ম শিক্ষকের লালসায় ১২ বছরের শিশু ৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। বিস্তারিত থাকছে তদন্ত রিপোর্টের প্রতিবেদনে। ধর্মীয় শিক্ষার পবিত্র আঙিনায় এক কলঙ্কিত অধ্যায়ের সূচনা হয়েছে। এক নারী সংবাদকর্মীর সহায়তায় প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী নেত্রকোনা মদন উপজেলায় স্থানীয় একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমানুল্লাহ সাগরের লালসার শিকার হয়েছে ১২ বছরের এক অবোধ শিশু, এখন ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। অভিযুক্ত লম্পট শিক্ষক বর্তমানে সপরিবারে পলাতক। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২২ সালের অভিযুক্ত আমানুল্লাহ সাগর মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন, যেখানে তার স্ত্রী ও প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। ভুক্তভোগী শিশুটি এক বিধবা নারীর একমাত্র সন্তান, যার মা জীবিকার তাগিদে সিলেটের গৃহ পরিচালিকার কাজ করেন। শিশুটি তার নানির কাছ থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। গত নভেম্বর মাসে শিক্ষক সাগর তাকে প্রথমবার ধর্ষণ করেন এবং এই বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। ভীতি ও লোকলজ্জার আশঙ্কায় শিশুটি দীর্ঘ সময় নীরব থাকলেও তার শারীরিক পরিবর্তন ঘটলে বিষয়টি জানাজানি হয়। বর্তমানে ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা এই শিশুটির শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞদের মতে, স্বাভাবিক প্রসবের শিশুর জন্য প্রাণঘাতী হতে পারে। ঘটনা জানাজানি হওয়ার পর গত ১৮ এপ্রিল থেকে অভিযুক্ত আমানুল্লাহ সাগর স্ত্রী সহ সন্তান সহ আত্মগোপনে চলে যান। এমনকি তিনি তার নিকট আত্মীয়দের সাথেও সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার গত বৃহস্পতিবার মদন থানায় একটি মামলা দায়ের করেছেন। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম এই বিষয়টি সাংবাদিকদের কাছে জানান। ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করেছি। পলাতক আসামি আমানুল্লাহ সাগরকে আইনের আওতায় আনতে আমরা অভিযান অব্যাহত রেখেছি। এদিকে একজন ধর্মশিক্ষকের এমনও জঘন্য লালসার শিকার হয়ে একটি শিশুর জীবন আজ মৃত্যুকূপে দাঁড়িয়ে থাকায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও বিচারহীনতার আশঙ্কা বিরাজ করছে। দোষী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন সচেতন নাগরিক সমাজ।